আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না। আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে। তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যান। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যেটাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। তো দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে, না, জেনারেল লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা, এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন না, ওইটা আল্লাহ পাকের হাতে। ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে, তাহলে নিজেকে দিনদার হতে হবে। আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন। নিজে দিনদার না, তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে? কখনই আসবে। দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই বিষয়গুলো দিকে খেয়াল রাখবেন। আর শরীয়তের মেজাজ মাথায় রাখা। শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলিগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত, কিন্তু কিসাস শব্দ পরিচিত না। কিসাস মানে কয়জন জানেন যে কিসাস শব্দ অর্থ কি? অনেকেই জানে না, কিন্তু কিসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান, যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ সাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত, কিন্তু তাসবিহ তাহলিল পরিচিত, ঠিক আছে? এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি। কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি